প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, আমাদের অ্যাজ এ বাংলাদেশি আমাদের মূলত যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কাঠামোটা জানা খুবই জরুরি, কারণ যুক্তরাষ্ট্রের এক একটি নির্বাচন কিন্তু বাংলাদেশের তথা সারা বিশ্বে বড় ধরনের ইফেক্ট ফেলে। কারণ এখান থেকে গ্লোবাল পাওয়ার হাউস হিসেবে এই দেশটা কিন্তু অনেক দিকে ইনফ্লুয়েন্স করে বিকজ অফ দ্য ইকোনমিক মাইট। যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক বিশাল একটা শক্তি সারা বিশ্বে, সেটার কারণে কিন্তু তাদের অনেক সিদ্ধান্ত আমাদের মতো ছোট দেশগুলোতে ইফেক্ট পড়ে। তাই এই দেশের নির্বাচন ব্যবস্থা আমাদের একটু নজর দেওয়া উচিত। সাম্প্রতিক সময়ের নিউ ইয়র্ক সিটি নির্বাচন নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে চারদিকে। তার মধ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি নির্বাচনের আপনারা জানেন 2021 সালে সর্বশেষ নির্বাচন হয়েছিল, তখন এরিক অ্যাডামস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিল, সে ডেমোক্র্যাট হিসেবে নির্বাচিত হয়েছিল তখন। বাট এবারে কিন্তু এরিক অ্যাডামস কিন্তু ডেমোক্র্যাটদের নমিনেশন সে নেয়নি বা পায়নি। সেক্ষেত্রে যেই দুইজন খুব বেশি কন্টেন্ডেন্ট ছিল, তার মধ্যে একজন হচ্ছে জোহরান মামদানি। সে একজন মুসলিম, যুক্তরাষ্ট্রের এমিগ্রেন্ট হিসেবে সে দীর্ঘদিন ধরে আছে এবং সে ভারতীয় বংশোদ্ভূত এবং আফ্রিকান জেনার তার মধ্যে রয়েছে। আরেকজন হচ্ছে অ্যান্ড্রু কোমো হচ্ছে সে ধনকুবের এবং তার অর্থনৈতিক অবস্থা খুব ভালো। বাট অ্যান্ড্রু কোমোর কিছু স্ক্যান্ডাল, নারীগঠিত কিছু স্ক্যান্ডাল রয়েছে, তার কারণে অ্যান্ড্রু কোমোর কিছুটা ব্যাকফুটেড রয়েছে। কিন্তু এই নির্বাচনের আগ মুহূর্তে ডেমোক্র্যাটরা কিন্তু তাদের ক্যান্ডিডেট নির্বাচন করে, অর্থাৎ নিউ ইয়র্ক সিটি ইলেকশনের ফাইনাল স্টেজে যাওয়ার আগে ডেমোক্র্যাটরা ফার্স্ট চয়েস ভোটিং, তারপর ফাইনাল চয়েস ভোটিং, এভাবে দুইবার নির্বাচন করে। ফার্স্ট চয়েস ভোটিংয়ে কিন্তু জোহরান মামদানি অ্যান্ড্রু কোমোকে হারিয়ে দিয়েছে। জোহরান মামদানি প্রায় 43% মতো সে ভোট পেয়ে অ্যান্ড্রু কোমোকে হারিয়েছে। অ্যান্ড্রু কোমো 36% অ্যারাউন্ড এরকম ভোট পেয়েছে। সো এখানে ফার্স্ট চয়েস ভোটিংয়ে কিন্তু অ্যান্ড্রু কোমোকে জোহরান মামদানি হারিয়েছে। একদম ফাইনাল স্টেজে এসে অ্যান্ড্রু কোমোকে বেশ ভালো ব্যবধানে সে হারিয়েছে। অ্যান্ড্রু কোমোর বিপরীতে জোহরান মামদানি প্রায় 56% ভোট পেয়েছে ডেমোক্র্যাটদের এবং অন্যদিকে অ্যান্ড্রু কোমো পেয়েছে 44%। সো এখান থেকে একটা বিষয় ক্লিয়ার, জোহরান মামদানি ডেমোক্র্যাটদের একজন ফাইনাল ক্যান্ডিডেট হিসেবে নির্বাচিত হয়েছে। ডেমোক্র্যাট যারা রয়েছে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় রাজনৈতিক দলের মধ্যে অন্যতম, তারা কিন্তু জোহরান মামদানিকে সিলেক্ট করে নিয়েছে ফাইনালি। এখন অ্যান্ড্রু কোমো এবং যে আদার যে রিপাবলিকান রয়েছে তাদের পক্ষ থেকে অনেকে কিন্তু এখানে ক্যান্ডিডেট আছে। বাট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি হচ্ছে সবসময় ডেমোক্র্যাটদের একটা ঘাঁটি বলা হয় এখানে। যদিও ডোনাল্ড ট্রাম্পের মতো এখানে বড় বড় নেতা এখান থেকে উঠে এসছে, বাট স্টিল নাও ডেমোক্র্যাটদের বড় ধরনের একটা ঘাঁটি বলা হয় নিউ ইয়র্ক শহরকে। তাই নিউ ইয়র্ক শহরের ম্যাক্সিমাম সময় ডেমোক্র্যাটরাই মেয়র হিসেবে নির্বাচিত করে। এখন জোহরান মামদানির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে এরিক অ্যাডামস। সে কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি নিউ ইয়র্ক মেয়র হিসেবে সে প্রতিযোগিতা করবে বলে ঘোষণা দিয়েছে। অলরেডি সে তার ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে। বাট একটা বিষয় সবচেয়ে সারপ্রাইজিং, এখানে জোহরান মামদানিকে নিয়ে অনেক বেশি পলিটিক্স হচ্ছে যুক্তরাষ্ট্রে। ডোনাল্ড ট্রাম্প সরাসরি তাকে অ্যাটাক করেছে যে সে আসলে কোনো নয়, যুক্তরাষ্ট্রের ভ্যালিউ সে ক্যারি করে না। একটা প্রেস ব্রিফিং ডোনাল্ড ট্রাম্প সরাসরি তাকে কমিউনিস্ট বলে গালি দিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পকেও সরাসরি সে অ্যাটাক করেছে এবং ডোনাল্ড ট্রাম্প বলছে তার ভিসা, তার ন্যাশনালিটি বা সিটিজেনশিপ যেটা বলে যুক্তরাষ্ট্রে, সেটা ক্যান্সেল করার জন্য তারা তদন্ত করবে, তার রুটস কোথা থেকে। বাস্তবে কিন্তু জোহরান মামদানি খুব ভালো একটা ফ্যামিলি থেকে এসছে। তার বাবা ইন্ডিয়ান মেবি পাঞ্জাবি। সে জন্মগ্রহণ করেছে ইম্ফালা, যেটা উগান্ডার রাজধানী, ইম্ফালাতে জন্মগ্রহণ করেছে এবং তার মা
তার মা এবং তার বাবা পরবর্তীতে আমেরিকায় চলে আসে এবং তারা আমেরিকায় স্বাধীনভাবে চলাফেরা করে। তার বাবা সম্ভবত যুক্তরাষ্ট্রের একটা বিশ্ববিদ্যালয়ের টিচার, তার মা একজন ফিল্ম মেকার, ইন্ডিয়ান আমেরিকান ফিল্ম মেকার। সো বলতে গেলে জোহরান মামদানি খুব ভালো একটি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে এসছে। এখন এই জোহরান মামদানির বিরুদ্ধে ডেমোক্রেট তথা যুক্তরাষ্ট্রের যে পলিটিক্যাল এরিনাতে একটা বিশাল হট্টগোল লেগে গেছে, কারণ জোহরান মামদানি গ্লোবাল যে হট ইস্যুগুলো রয়েছে, তার যেমন ইসরায়েল গাজা যে কনফ্লিক্ট, প্যালেস্টাইন যে কনফ্লিক্টটা চলতেছে, সেখানে জোহরান মামদানি ওপেনলি সে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছে। ইভেন প্যালেস্টাইনের বিভিন্ন প্যালেস্টাইন জার্নাল নামে একটা পত্রিকা আছে, সেটার প্রত্যক্ষভাবে জোহরান মামদানি জড়িত ছিল, ওই প্যালেস্টাইন টুডে আই গেস সো, এবং একটা পত্রিকার সাথে সে কাজ করেছে। তো এই ক্ষেত্রে কিন্তু জোহরান মামদানির বড় ধরনের একটা ইনফ্লুয়েন্স যুক্তরাষ্ট্রে ক্রিয়েট করতেছে সে। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের একটা টিভি চ্যানেল এই মেয়র পদপ্রাপ্তি যারা আছে নিউ ইয়র্ক সিটির, তাদের নিয়ে একটা ইন্টারভিউ অ্যারেঞ্জ করেছিল। সেই ইন্টারভিউতে যে সঞ্চালক ছিলেন, তিনি হঠাৎ করে প্রশ্ন করে বসেন যে নির্বাচিত হওয়ার পর আপনার প্রথম ট্যুর বা প্রথম ভিজিট কোথায় হবে। তখন শুরুতেই জিজ্ঞেস করা হচ্ছে যে অ্যাড্রিয়ান অ্যাডামস, একজন ফিমেল ক্যান্ডিডেট, সে ব্ল্যাক আফ্রিকান আমেরিকান উইমেন, সে অ্যাড্রিয়ান অ্যাডামস শুরুতেই বলে দিচ্ছে হোলি ল্যান্ড। হোলি ল্যান্ড বুঝিতে সে আসলে ইসরায়েলকে বুঝিয়েছে, সে ইসরায়েলে প্রথম ভ্রমণ করবে সে যদি সে নির্বাচিত হয়। দ্বিতীয় জন স্কট স্ট্রিঙ্গার, স্ট্রিঙ্গার সেও একজন পদপ্রার্থী, ইন্ডিপেন্ডেন্ট পদপ্রার্থী, সেও বলেছে সে ইসরায়েলে ভ্রমণ করবে যদি সে নির্বাচিত হয়। তৃতীয় পার্সন যে উইটনি টেলসন, তাকেও জিজ্ঞেস করা হচ্ছে, সেও বলছে সে ইসরায়েলে ভ্রমণ করবে। এবং চতুর্থ পার্সন অ্যান্ড্রু কোমোকে জিজ্ঞেস করা হচ্ছে সে যদি নির্বাচিত হয় সে কোথায় প্রথম ভ্রমণে যাবে। সে একদম ওপেনলি বলে সে ইসরায়েলে যাবে, সে ইসরায়েলে গিয়ে ওখানে ইসরায়েলের যে ওয়েস্টার্ন ওয়াল রয়েছে সেখানে গিয়ে সে প্রার্থনা করবে বা এরকম কিছু বলেছে। কিন্তু ফাইনালি জিজ্ঞেস করা হয়েছে এই জোহরান মামদানিকে, ফাইনালি জিজ্ঞেস করা হয়েছে, জোহরান মামদানি ওপেনলি বলে দিয়েছে সে ইসরায়েলে যাবে না, সে নিউ ইয়র্কে থাকবে, তার ফুল ফোকাস নিউ ইয়র্ক সিটি নিয়ে, এবং নিউ ইয়র্ক শহরের উন্নয়নের জন্য সে কাজ করবে। এখান থেকে সে একটা ক্লিয়ার মেসেজ সে কিন্তু রেন্ডার করেছে নিউ ইয়র্ক সিটি বাসিন্দাদের। সে গুড একটা মেসেজ দিয়েছে, কারণ পূর্ববর্তী যে ব্যক্তিগুলোকে সে জিজ্ঞেস করেছে এগুলো সম্পূর্ণ হচ্ছে লবিস্ট দ্বারা নির্বাচিত, তাদেরকে দাঁড় করিয়েছে, যেটা ইসরায়েলি লবিস্ট এইপ্যাক নামে একটা গুরুত্বপূর্ণ সংগঠন কিন্তু যুক্তরাষ্ট্রের পলিটিক্সকে নিয়ন্ত্রণ করে আসছে যুগ যুগ ধরে। এই এইপ্যাকের পুনরূপ হচ্ছে আমেরিকা ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি। এটা হচ্ছে লবিস্ট ফার্ম। তারা কি করে বড় বড় কোম্পানিকে তারা ইনফ্লুয়েন্স করার মাধ্যমে তাদের পছন্দের সিলেক্টেড প্রার্থীগুলোকে তারা ফান্ডিং করে, ইলেকশন ফান্ডিং করে ক্যাম্পেইনের সময়। সে ফর এক্সাম্পল আপনি জানেন যুক্তরাষ্ট্রের একটা মাদার কোম্পানি রয়েছে, সেটা হচ্ছে ব্ল্যাক রক। এই ব্ল্যাক রক কোম্পানি কিন্তু মোস্ট অফ দেম আর ফাউন্ডেড বাই জুইশ আমেরিকান। তারা কিন্তু ইসরায়েলের স্বার্থ রক্ষা করে। পৃথিবীর সবচেয়ে বড় বড় যে বড় কোম্পানিগুলো রয়েছে, যে ব্লু চিপ কোম্পানি বলে, যেমন IBM থেকে শুরু করে গুগল, ফেসবুক, মেটা, হ্যাঁ, মাইক্রোসফট, সব ধরনের প্রতিষ্ঠানে ব্ল্যাক রকের শেয়ার রয়েছে। এই ব্ল্যাক রকই হচ্ছে মূলত এইপ্যাকের অনেকটা হর্তাকর্তা হিসেবে চিহ্নিত করা হয়। বড় ধরনের ফান্ডিং করে এই ব্ল্যাক রক। যখন এইপ্যাক ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য আমেরিকার তাদের নির্বাচিত প্রতিনিধিকে নির্ধারণ করে, অর্থাৎ আমেরিকা এমন ব্যক্তিকে তারা নির্বাচিত করে, এমন ব্যক্তিকে পছন্দ করে যে ইসরায়েল এবং আমেরিকার স্বার্থ রক্ষা করবে, সবার শুরুতে ইসরায়েলকে প্রাধান্য দেবে, সেই রকম ব্যক্তিকে তারা নির্বাচনের জন্য মনোনীত করে এইপ্যাক। এবং যে বহুজাতিক কোম্পানি, সে ফর এক্সাম্পল ব্ল্যাক রক, এই ব্ল্যাক রক এবং থেকে শুরু করে আদার যে ইসরায়েল এবং আমেরিকান বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো রয়েছে, কর্পোরেশনগুলো রয়েছে, সেগুলোকে এই এইপ্যাক কী করে ইনফ্লুয়েন্স করে, যাতে তাদের মনোনীত ওই ব্যক্তিবর্গকে তারা কি করে ফান্ডিং করে, প্রি ইলেকশন ফান্ডিং। ঠিক এই জোহরান মামদানির বিরুদ্ধে এই যে পদপ্রার্থীগুলো যেগুলো মাল্টি বিলিয়নিয়ার, তাদেরকে কিন্তু এইপ্যাক আলটিমেটলি
ফান্ডিং করার জন্য ইন্সপায়ার করতেছে এবং অলরেডি ফান্ডিং করছে জোহরান মামদানির বিরুদ্ধে। সো জোহরান মামদানির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখানে এরিক অ্যাডামস থেকে শুরু করে আদার যে ইন্ডিপেন্ডেন্ট প্রাপ্তিগুলো সেগুলোই। যদি বড় ধরনের কোনো সমস্যা না হয় তাহলে জোহরান মামদানি নির্বাচিত হওয়ার প্রাধান্য অনেক বেশি, কারণ সে এমন কিছু বিষয় নিয়ে কথা বলছে সম্প্রতি যেগুলো নিউ ইয়র্ক সিটিতে কেউ ভাবেনি, কল্পনা করেনি। সে ফর এক্সাম্পল সে ক্লাইমেট অ্যাকশন নিয়ে কথা বলছে, সবার শুরুতে ফ্রি বাস সার্ভিস পুরো শহরে, নিউ ইয়র্ক শহরে ফ্রি বাস সার্ভিসের কথা বলছে যেগুলো কেউ কল্পনা করে নেয়। এবং নিউ ইয়র্ক সিটি হচ্ছে পৃথিবীর ক্যাপিটাল বলা হয় সারা বিশ্বের। সে বলতেছে নিউ ইয়র্ক অ্যাফোর্ডেবল নিউ ইয়র্ক সিটি ফর এভরিওয়ান। কীরকম অ্যাফোর্ডেবল, সে হাউজিংয়ের কথা বলছে এখানে, তারপর যে মাতৃত্বকালীন সেবা, তারপরে যে একদম চাইল্ড কেয়ার নিয়ে কথা বলছে, তারপরে সে ট্যাক্স কাট নিয়ে কথা বলছে। সো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আগে মানুষ কল্পনা করে না সেই বিষয়গুলো নিয়ে সে কথা বলছে। অর্থাৎ নিউ ইয়র্ক সিটিকে নিউ ইয়র্কের বাসিন্দাদের জন্য সে একটা অ্যাফোর্ডেবল শহরে রূপান্তরিত করবে, কারণ নিউ ইয়র্ক সিটি পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ। নিউ ইয়র্ক সিটিকে বলা হয় বিলিয়নিয়ার্সদের শহর, কিন্তু জোহরান মামদানি বলতেছে নিউ ইয়র্ক সিটিতে সবাই বিলিয়নিয়ার না, এখানে রুট লেভেলের অনেক অনেক মানুষ রয়েছে, হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ মিলিয়ন্স অফ পিপল এখানে বাস করে যেগুলো বিলিয়নিয়ার না। সো সে চাইতেছে নিউ ইয়র্ক সিটি অনলি ফর নট অনলি ফর জাস্ট বিলিয়নিয়ার, সে চাইতেছে নিউ ইয়র্ক সিটি ফর এভরিওয়ান, লাইক অল দ্য সিটিজেন ক্যান অ্যাফোর্ড দিস সিটি। তো এই মেসেজটা কিন্তু নিউ ইয়র্ক সিটির ইয়াং জেনারেশনের কাছে পৌঁছিয়েছে। আপনি জানেন জোহরান মামদানি 30 প্লাস ইয়াং, অলমোস্ট ইয়াং। সো এই ক্ষেত্রে অন্যান্য ক্যান্ডিডেটস সে অনেক ইয়াং এবং অ্যান্ড হি হ্যাভ এ ভেরি চার্মিং স্মাইল অ্যান্ড গুড লুকিং গাই। তা এই কারণে মূলত অনেক বেশি ইয়াং জেনারেশন তার এই মেসেজগুলো নিচ্ছে। তাছাড়া জোহরান মামদানি দীর্ঘদিন ধরে কাজ করে আসতেছে, একদম শুরু থেকে সে নিউ ইয়র্কের মেয়র হবে এরকম একটা ইচ্ছা পোষণ করে সে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। অবশেষে বলা যাচ্ছে যে জোহরান মামদানি তার এই ইলেকশন রেসে জয়ী হবে এবং আমাদের এই পক্ষ থেকে বাংলাদেশের সব ধরনের যারা প্রবাসী আছে, অভিবাসী আছে আমেরিকাতে, সবার উচিত জোহরান মামদানিকে সাপোর্ট করা এবং যেভাবে পারুক মেন্টালি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করা উচিত। কারণ এই ধরনের একজন প্রার্থী আসলে সে যে গ্লোবাল বিষয়গুলো রয়েছে, বিশেষ করে মিডল ইস্টের বিষয়গুলো সে একটা নিউট্রাল পয়েন্ট থেকে সে দেখতেছে এবং মুসলিম যে দীর্ঘদিন ধরে নির্যাতিত হচ্ছে মিডল ইস্টে সেগুলোর বিপক্ষে সে একটা ভয়েস দাঁড় করিয়েছে। প্রিয় দর্শক, আমার ভিডিওটিতে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি একটা ভালো মেসেজ আপনাদের দিতে পেরেছি। আপনাদের যদি কোনো মেসেজ থাকে, গুরুত্বপূর্ণ কমেন্টস থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আই ডোন্ট আস্ক ফর সাবস্ক্রাইবিং মাই চ্যানেল অফটেন। ইফ ইউ লাইক দিস চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাংক ইউ ফর জয়নিং মি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।